লোকেরা জিজ্ঞাসা করে, ও জনাব, তোমার বাড়ি কোথায়? এত সুন্দর তোমার কোরআন তেলাওয়াত, শুনতে বড় ভালোই লাগে। যুবক রে, তোমার বাড়ি কোথায়? কাজী আবু বকর ডাক দিয়ে বলে, ও বাবারা, আমার বাড়ি হলো মক্কায়। আমি একটা দিনের কাজের জন্য বের হয়েছিলাম আমার সাথী ভাইদেরকে নিয়ে। নদীর মধ্যখানে আসার পরে হঠাৎ করে ঝড় আর তুফানের কবলের মধ্যে পড়ে নৌকাটা লন্ডভন্ড হয়ে গেল। আমার সাথী বর্গ যারা ছিল সকলে মারা গেল, কিন্তু আমার আল্লাহ আমাকে কুদরতি ভাবে হেফাজত করে আল্লাহ আপনাদের কাছে এই পর্যন্ত নিয়ে আসে। এমনিতে মুরব্বীরা বুঝতে বাকি নাই এই যুবকের বাড়ি হলো মক্কা। এবার সমুদ্র কণ্ঠের তেলাওয়াত, এবার মুরব্বীরা ডাক দিয়ে বলে, ও যুবক, ও বাবা, ভালো করে শোনো। তুমি যে মসজিদের মধ্যে নামাজ পড়েছো, কোরআন থেকে তেলাওয়াত করেছো, তোমার এই কোরআন তেলাওয়াত আমাদের এত পছন্দ হয়েছে। তোমার এই তেলাওয়াত আমরা সকলে গ্রহণ করে নিয়েছি। কিন্তু যুবক, ভালো করে শোনো, আমাদের এই মসজিদের মধ্যে বর্তমানে কোনো ইমাম নাই, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে নেওয়ালা কোনো মানুষও নাই, আমাদের মধ্যে দিন প্রচার করে নেওয়ালা কেউ নাই। ও যুবক, তুমি কি আমাদের মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব দিলে পালন করো না? বলে, হ্যাঁ। এমনি কাজে আবু বকর ইমামতির দায়িত্ব পেয়ে গেলেন। ইমামতির দায়িত্ব পাওয়ার পরে কাজে আবু বকর 5 ওয়াক্ত নামাজ আদায় করায়। শুধু তা না, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, কিন্তু সকালবেলায় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয়। সন্ধ্যার পরে যত মুরব্বীরা আছে ওই মুরব্বীদেরকে কাজে আবু বকর কোরআনের তালিম দেয়। সকালবেলা বাচ্চাদেরকে দিন শিক্ষা দেয়, সন্ধ্যার পরে মুরব্বীদেরকে কোরআনের তালিম দেয়। এইভাবে যখন তালিম দেওয়া শুরু করে দিল, এবার যুবকের ইচ্ছা করল, কাজে আবু বকর ওনার চিন্তা ধারণা করল, আমি 40 দিন এই মহল্লার মধ্যে অবস্থান করব, এরপরে আমি আবার চলে যাব। এবার 40 দিন যখন পূর্ণ হয়ে গেল, এবার কাজে আবু বকর বলে, ও চাচারা, আমি চলে যাব, আমাকে আপনারা বিদায় দিয়ে দেন। এবার মুরব্বীরা ডাক দিয়ে বলে, ও বাবা, কোথায় যাইবা? একজন আরেকজনের সাথে মুরব্বীরা পরামর্শ করে কি করা যায়। এত সুন্দর যুবকের তেলাওয়াত এই 40টা দিন আমাদের এলাকার মধ্যে পার করে দিল। এত সুন্দর ওই ছেলেটার আচরণ, এত সুন্দর তার ব্যবহার, এত সুন্দর তার চরিত্র। ওই যুবকটা কাজে আবু বকর একদিক থেকে হাফেজে কোরআন, আর একদিক থেকে আমার আল্লাহ সমুদ্র কণ্ঠ আল্লাহ ওনাকে দান করেছে। এবার কাজে আবু বকর যখন বিদায় চায়, মুরব্বীরা বিদায় দেয় না, আর বলে, ও বাবা, ভালো করে শোনো, তুমি 40টা দিন আমাদের এলাকার মধ্যে কাটায়া দিলা, কিন্তু আমাদের দেখার মতো একটা দৃশ্য হয়ে গেল। এখন পর্যন্ত ফজর আযান হওয়ার পরে কোনো মাসুম বাচ্চা মার কাছে থাকে না, বাবার কাছে থাকে না, দৌড়ায় মসজিদে চলে যায়। শুধু তারা সন্ধ্যার পরে কোনো মুরব্বীরা বাজারে গিয়ে আড্ডা মারে না, সব মুরব্বীরা মসজিদে এসে হাজির হয়ে যায়। সন্ধ্যাবেলায় মুরব্বীদেরকে কোরআনের তালিম দাও। এই অবস্থায় যখন হয়ে গেল, ওই যুবক 40 দিন থাকার পরে পুরাটা দ্বীপটা যেন পরিবর্তন হয়ে গেল। আল্লাহু আকবার। যখন পুরাটা দ্বীপ পরিবর্তন হয়ে গেল, সবাই যখন আস্তে আস্তে দিন বোঝা শুরু হয়ে গেল, এবার মুরব্বীরা পরামর্শ করে কি করা যায়। এখন ওই যুবকটাকে আর ছাড়া যাবে না। যুবকটাকে যদি রাখতে হয়, তাহলে এই যুবক তো বিবাহ শাদী করে নাই। আমাদের এই এলাকার মধ্যে একজন মহিলা আছে, খুব পরহেজগার। এই মহিলা কোনো নেককার স্বামী না পাইলে বিবাহ বসে না। এই ছেলেটাও নেককার, ওই মহিলাটাও নেককারনি। ওই মেয়েটাকে ওই যুবকের হাতে উঠে দিলে ওই যুবকটাকে আমরা রাখতে পারবো। এবার মুরব্বীরা কাজে মুরব্বীরা কাজে চলে গেল। বাবা গো, আমাদের এই এলাকার মধ্যে একজন পরহেজগার, সুন্দর চেহারা, সুন্দর ওয়ালা, কত সুন্দর তার চেহারা, আচরণ বালা, খুব পর্দানশীল, কোরআন তেলাওয়াত করে। ওই মহিলা আবেদা সালেহা, তুমি যদি চাও ওই মেয়েটা তোমার কাছে উঠে দিব। এই প্রস্তাব দেওয়ার পরে কাজে বলে, মহিলা যদি ভালো হয় আমার আপত্তি নাই। এবার মেয়ের কাছে প্রস্তাব গেছে। মেয়েকে বলা হইল, কত সুন্দর একটা যুবক, চেহারা বড় সুন্দর, আচরণ বালা, শুধু তা না, এত সুন্দর তার ব্যবহার,
তোমাকে সে বিবাহ করতে চায়, তুমি কি রাজি আছো? এবার মেয়েটাও বলে আমার স্বামী যদি বলা হয়, নেককার হয়, পরহেজগার হয়, তাহলে আমার কোনো আপত্তি নাই। যখন স্বামী আর স্ত্রী কাজে মুওয়াক্কাত আর মেয়েটা যখন একে উভয়কে মহব্বতের দিকে মহব্বতের নজরে যখন তাকাইছে, এমনি অবস্থায় একজন আরেকজনকে ভালো পায় মুরব্বীদের প্রস্তাবের মাধ্যমে। এবার কাজে মুওয়াক্কাত বলে আমার আপত্তি নাই, মেয়েটা যদি বিবাহ বসতে চায় আমি তাকে বিবাহ করব। মেয়েটারও দাবি করিল ছেলে যদি আমাকে বিবাহ করতে চায় আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করব। এবার বিবাহ সম্পন্ন হয়ে গেল, ইজিনের মাধ্যমে আখ হয়ে গেল। যখন বিবাহ অনুষ্ঠিত হয়ে গেল, বিবাহ সম্পন্ন হওয়ার পরে কাজে আবু বকর এবার বাসর ঘরে এবার বিবির সাথে মোলাকাত করার জন্য যখন ঘরের ভিতরে ঢুকছে, এমনি অবস্থায় কাজে আবু বকর এবার ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করলেন। সালাম দিয়ে প্রবেশ করার পরে এমনি তাকায় দেখে উনার বিবি এত সুন্দর করে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। সারাটা শরীরের মধ্যে যেন স্বর্ণের অলংকার লাগানো আছে। এমনি অবস্থায় কাজে আবু বকর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যখন এইভাবে তাকায়, এমনি বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার, আমি শুনেছি মুরব্বীরা আমাকে বলেছে আপনি নাকি একজন নেককার আল্লাহওয়ালা মানুষ, কিন্তু আমার এই স্বর্ণের প্রতি আপনার লোভ কেন গেল? সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই তালিমুল কোরআন নুরানিয়া মডেল মাদ্রাসায় আপনারা উপস্থিত হওয়াতে খুশি না বেজার? আওয়াজে মনে হয় কিছু সংখ্যক মানুষ বেজার না খুশি? সবাই খুশি তো ইনশাআল্লাহ? সবাই যদি খুশি থাকেন তাহলে আমি আশাবাদী যারা গেটের সামনে দাঁড়ায় আছেন মেহেরবানি করে চলে আসবেন। আর সকলে একটু সামনের দিকে তাকায় দেখেন একটু ফাঁকা জায়গা আছে কিনা, যদি থাকে এটা পূরণ করে বসি। পিছন দিক থেকে যারা আসবে বসার সুযোগ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে নিয়ে আসেন হাজারো মানুষ থেকে নির্বাচিত করে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ে আসেন এতে আমরা সকলেই খুশি না বেজার? আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকির কাজ করার সুযোগ করে দেন। আল্লাহ যখন আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আল্লাহর বিধান এশারার নামাজ আদায় করে আমরা এই বরকতি মাহফিলে চলে আসছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করেছেন, মহব্বত করেছেন। এটাই তার জ্বলন্ত প্রমাণ। উপস্থিত হওয়াতে বোঝা গেল সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতে এখানে নিয়ে আসেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায় আমরা এখানে আসতে পেরেছি। কারণ অনেকেই মাহফিলে আসার নিয়ত ছিল, কিন্তু তাকায় দেখবেন হয়তোবা কোনো একটা অসুবিধার কারণে মাহফিলে আসতে পারে নাই। এর অর্থ হইল আল্লাহ তাকে মাহফিলে কবুল করেন নাই। আমরা যেহেতু আসছি বসছি, আল্লাহ আমাদেরকে কবুল করছেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে আপনারা থাকবেন না যাইবেন গা? সবাই থাকবেন ইনশাআল্লাহ। আমার পরবর্তী যিনি প্রধান আলোচক বড় ভাই কেফায়েতুল্লাহ মাহদি, চমৎকার বয়ান। অনেকে হয়তো বা মোবাইলের মাধ্যমে দেখছেন। নকল আনসারি, সানি আনসারি আমরা যাকে বলি, খুব সুন্দর বয়ান পেশ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মাধ্যম তালাশ করো, উসিলা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করো, প্রচেষ্টা করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে তিনটা গুণের আলোচনা করছেন। এই তিনটা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সেই সফলতা অর্জন করতে পারবে। তিনটা গুণ অবশ্যই তার ভিতরে থাকতে হবে, তাহলে সফলতা। আর না হয় সফলতা পাওয়া যাবে না। এক নাম্বার, আল্লাহকে ভয় করা লাগবে। দুই নাম্বার, মাধ্যম তালাশ করা, উসিলা তালাশ করা, কেমনে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তিন নাম্বার, চেষ্টা করা, জিহাদ করা, প্রয়োজন হইলে নিজের রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা। তাহলে আপনি আমি সফলতা অর্জন করতে পারবেন। ভয় করো। প্রথম নম্বর বৈশিষ্ট্যের আলোচনা, আল্লাহকে ভয় করো। অধিকাংশ আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলিকে ওয়াজ করেছেন, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এখন এই আলোচনা, এই পয়েন্টটা বোঝার জন্য অবশ্যই আমরা এই ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা, তিনটা পয়েন্ট আমরা স্মরণ রাখবো। এক নাম্বার হইল, আমরা আল্লাহকে কেন ভয় করব? প্রশ্ন বুঝছেন নি? আমরা আল্লাহকে কেন ভয় করব? কিভাবে ভয় করব? আল্লাহকে ভয় করলে আমাদের লাভ কি হবে? বুঝে থাকলে বলুন কয়টা পয়েন্ট? তিনটা। এক নাম্বার হইল আল্লাহকে আমরা কেন ভয় করব, দুই নাম্বার কিভাবে ভয় করব, তিন নাম্বার আল্লাহকে ভয় করলে আমাদের লাভ কি হবে। এই আলোচনা বুঝার জন্য তাকওয়া, আল্লাহকে ভয় করা, এটা বোঝার জন্য আরো সহজ কিছু পন্থা আমি আপনাদের সামনে উপস্থাপনা করি, তাহলে আলোচনাটা বোঝা সহজ হবে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এখন দুনিয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একজন আরেকজনকে ভয় করে, কি করে না? আরো জোরে বলেন। এখন দুনিয়ার ক্ষেত্রে আমি যতটুকু বুঝে পাইলাম, মানুষ একজন আরেকজনকে ভয় করে, এর উল্লেখযোগ্য কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হইল ক্ষমতা। কিসের কারণে ভয় করে? আলোচনা বুঝে থাকলে একটু আওয়াজ করে বলেন, কিসের জন্য? ক্ষমতা বেশি, পাওয়ার বেশি। ক্ষমতা যার বেশি আছে, দুর্বল মানুষ যারা ক্ষমতাশীলের কাছে সামনে দাঁড়ায়নি, কেন দাঁড়ায় না? ভয় লাগে, ক্ষমতা বেশি। দুই নাম্বার, দুনিয়ার ক্ষেত্রে আমরা একজন আরেকজনকে ভয় করি। দুই নম্বর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হইল, উল্লেখযোগ্য কারণ হইল, ওই লোকটা অস্ত্র বেশি। কি বেশি? অস্ত্র যার কাছে আছে এ শক্তিশালী, আর যার কাছে অস্ত্র নাই দুর্বল। তিন নাম্বার উল্লেখযোগ্য কারণ, সৈনিক বেশি। যার সৈনিক আছে তার পাওয়ারও বেশি, যার সৈনিক নাই পাওয়ারও। চার নম্বর উল্লেখযোগ্য কারণ, একজন আরেকজনকে আমরা ভয় করি কেন? চার
বেশি, টাকা পয়সা বেশি, টাকা যার বেশি জোরও তার বেশি। জোর যার কথা কয় না, হ্যাঁ, যার টাকা বেশি তার পাওয়ার বেশি। দৈরে লাইমু, খাইতে লাইমু, বাইরে মাইরে লাইমু, প্রয়োজন হইলে যদি জেলা যায় পুলিশ বড় বড় ওসি আমার পকেটে ঢুকানো আছে, টাকার অভাব নাই, তার পাওয়ারও বেশি। এই জন্য যার কাছে টাকা বেশি, অর্থ বেশি, এই রূপটাকে মানুষে ভয় পায়। তাহলে আমরা বুঝলাম দুনিয়ার নিজাম, দুনিয়ার ক্ষেত্রে আমরা একজন আরেকজনকে ভয় করি। এর উল্লেখযোগ্য চারটা কারণ। এক নম্বর হইল তার ক্ষমতা বেশি, দুই নম্বর হইল তার অস্ত্র বেশি, তিন নম্বর তার লোক বেশি, তার সৈনিক বেশি, চার নম্বর হইল তার অর্থ বেশি, টাকা পয়সা বেশি। এই জন্য দুনিয়ার ক্ষেত্রে আমরা একজন আরেকজনকে ভয় পাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ যে বলেছেন আমি আল্লাহকে ভয় করো, আমি আগে আপনাদের সামনে তিনটা কারণ উল্লেখ করেছি বুঝানোর জন্য। তিনটা পয়েন্ট স্মরণ রাখবেন। এক নম্বর, আমরা আল্লাহকে কেন ভয় করব? দুনিয়ার ক্ষেত্রে এই মানুষগুলি আমরা একজন আরেকজনকে যেভাবে ভয় করি, চারটা জিনিস তার কাছে থাকার কারণে মানুষ একজন আরেকজনকে ভয় পায়। আল্লাহ বলেন দুনিয়ার ক্ষেত্রে মানুষ যেভাবে ক্ষমতার কারণে একজন আরেকজনকে ভয় পায়, ঠিক তেমনি ভাবে একজন আরেকজনকে ভয় পায় অস্ত্রের কারণে, একজন আরেকজনকে ভয় পায় তার সৈন্য বেশি, একজন আরেকজনকে ভয় পায় তার টাকা পয়সা বেশি। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার ক্ষেত্রে একজন আরেকজনকে ভয় পাও। এই চারটা বৈশিষ্ট্য, চারটা গুণ থাকার কারণে তাকে তোমরা ভয় পাও। দুনিয়াতে আমার যে সমস্ত বান্দা বান্দিরা আছো, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ ক্ষমতার অভাব নাই, আমি আল্লাহ সবচাইতে বেশি ক্ষমতাশীল। শুধু তা না, আমি আল্লাহর সৈনিক বেশি, আমি আল্লাহর অস্ত্র বেশি, আমি আল্লাহর সম্পদ বেশি। অতএব ভয় করবা কাকে? আরো জোরে বলেন। এই চারটা বৈশিষ্ট্য মানুষের থাকার কারণে একজন আরেকজনকে ভয় পায়। উল্লেখযোগ্য কয়টা কারণ? এই চারটা। এই চারটার জন্য একজন আরেকজনকে ভয় পায়। আল্লাহ বলেন তোমার কাছে যে ক্ষমতা আছে এর চাইতে বেশি ক্ষমতাশীল আমি আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য একটা জিনিসে সংক্ষিপ্ত আকারে আলোচনা করি, ক্ষমতা। আজকে আমরা ক্ষমতার বড়াই, যার ক্ষমতা বেশি তার পাওয়ারও বেশি। এই জন্য দেখবেন বর্তমান আওয়ামী লীগের ক্ষমতা বেশি, এই জন্য বিএনপির পাওয়ার নাই। কথা কয় না। আর যদি বিএনপি ক্ষমতাতে যায় তাহলে আওয়ামী লীগের পাওয়ার, জাতীয় বাতি গেলে বিএনপির পাওয়ার থাকবে না। যে যে সময় ক্ষমতাতে থাকবে তারই পাওয়ার বেশি। এই পৃথিবীতে আপনি তাকায় দেখবেন সারা বিশ্বের সমস্ত মানুষ, সমস্ত দেশ যে দেশটাকে ভয় পায়, এই দেশের নাম কি? হ্যাঁ হ্যাঁ, আমেরিকার পাওয়ারও বেশি। এক নম্বর তার ক্ষমতা আছে, দুই নম্বর তার টাকাও আছে, তিন নম্বর তার সৈনিকও আছে, চার নম্বর তার অস্ত্র আছে। এই কারণে পৃথিবীর সমস্ত দেশগুলি তাকে ভয় করে। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে কেন ভয় করবা? আমি আল্লাহর সব দিক থেকে, আমি আল্লাহর ক্ষমতাও বেশি, সৈনিকও বেশি, অস্ত্রও বেশি, অর্থও বেশি। এই দুনিয়াতে যা সম্পদ আছে মালিককে। আরো জোরে বলেন। এই জন্য আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় কর। আমরা আল্লাহকে কেন ভয় করব? এই পৃথিবীতে আমরা যে অবস্থান করতেছি, যে জমিনের মধ্যে আমরা থাকি, এই জমিনটা কার? এই জমিনটা আমার আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে থাকার জন্য সুন্দর করে বিছানা বানায় দিলাম। আমি আল্লাহ তোমাদের উপকারের জন্য আসমান বানাইলাম। আমি আল্লাহ চন্দ্র সূর্য যা কিছু আছে মানুষের প্রয়োজন, আমি আল্লাহ সব কিছু বানাইলাম শুধুমাত্র তোমাদের উপকারের জন্য। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করো। আমি
এই জমিনে থেকে আমি আল্লাহকে ভয় কর। এই জন্য বারবার 2 নাম্বার, আমরা আল্লাহকে কিভাবে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে জানায়া দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তাহলে তোমার লাভ কি হবে? আল্লাহ বলেন, দুনিয়াতে যারা আমি আল্লাহকে ভয় করবা, তাহলে তোমাদের লাভ হবে 2টা। সুবহানাল্লাহ জোরে বলেন। কয়টা লাভ? 2টা। এর মধ্যে দুনিয়াতে একটা লাভ, পরকালে আর একটা লাভ। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়ার লাভ কি? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে ইজ্জত বাড়ায়া দিব, সম্মান বাড়ায়া দিব। আমি আল্লাহ তোমাদের দুনিয়া চলার ক্ষেত্রে যত কিছুর প্রয়োজন আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে কি পুরস্কার দিব? দুনিয়াতে লাভ কি হবে তোমাদের? যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا, আমি আল্লাহ তাকে সহজ রাস্তা বের করব। শুধু তা না, وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে রিজিকের ফয়সালা করব তুমি ধারণাও করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে 1 নাম্বার হলো আমরা আল্লাহকে কেন ভয় করব? কারণ আল্লাহর সৈনিক বেশি। আল্লাহ নমরুদকে সাইজ করছিলেন কিসের মাধ্যমে জানেন নি সবাই? এটা কার সৈনিক? মশা কার সৈনিক? কেউ যদি পিঁপড়া ধরে, আল্লাহ যদি হুকুম দেয়া দেয় ধর, আর কোটি কোটি পিঁপড়া যদি একের পর এক শুধু কামড়াইতেই থাকে, তাহলে কি পরিমাণ শান্তি লাগবে? কথা বলে। বেঙ্গুল আসেনি, বেঙ্গুল যদি আল্লাহ কয় আমার সৈনিক কই গে ধর, যাওয়ার রাস্তা আসেনি। 70 রাত পানির নিচে গেলেও কামড়াইব। আল্লাহর সৈনিক বড়। একটু সামনে দিকে আগে আসে, একটু সামনে, মধ্যখানে একটু জায়গা দেখা যায় ফাঁকা আছে, অনেকে দাঁড়ায় আছে। একটু মেহেরবানি করে আল্লাহ ইলাহা সামনে জায়গা আছে, সামনে জায়গা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর সৈনিক বড় মারাত্মক। যদি আল্লাহ অর্ডার দেয়া দেয় ধর, তাহলে ছুটার কোনো রাস্তা নাই। এই জন্য সর্বদিক থেকে আল্লাহ সর্বদিক থেকে ক্ষমতাশীল। এই জন্য আমরা ভয় করব আল্লাহকে। কিভাবে করব? ভয় করার মতো ভয় করব। এই জন্য ভয় করার কয়েকটা স্তর আছে। ভয় করব তো ঠিক আছে, এর মধ্যে 1 নাম্বার আল্লাহকে তো আমরা ভয় করি ঠিক। 1 নাম্বার, এই ভয় করার মধ্যে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন। এটা হলো ভয়ের স্তর। আমরা কার সাথে? আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবো না। শিরিক করা যাবে না, কারণ শিরিক করলে মারাত্মক ধরনের জুলুম হবে। আর শিরিক গুনাহ আল্লাহ মাফ করেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম।
জুলুম, এটা অন্যায়। আল্লাহ বলেন সব ধরনের গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি, কিন্তু শিরিক গুনাহ মাফ করব না। এই জন্য ভাই 2 নাম্বার, গুনাহ করা যাবে না। তাকওয়া আছে ঠিক, আল্লাহর ভয় আছে আমাদের ভিতরে ঠিক, তবে গুনাহ করা যাবে না। 1 নাম্বার শিরিক করা যাবে না, 2 নাম্বার গুনাহ করা যাবে না, 3 নাম্বার সন্দেহ করা যাবে না। এটা বড় মারাত্মক সমস্যা। ইন্না বাদ জন্নে ইসমুন, ধারণা করা এটা গুনার কাজ, করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় করো। আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে নামাজ ছাড়া যাবে না। আল্লাহকে ভয় করলে অন্যায় ভাবে কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না। আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে ঘুষ খাওয়া যাবে না। আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে সুদ খাওয়া যাবে না। কারণ তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়া এমন একটা সম্পদ, আপনি আমি যদি পরিপূর্ণভাবে আল্লাহর দিকে মনোযোগী হয়ে যায় তাহলে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতেও সম্মান দিবেন, পরকালেও আমার আল্লাহ আপনাকে আমাকে সম্মান দিবেন। তাহলে আল্লাহকে ভয় করলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায়ভাবে আঘাত করা যাবে না, কারো উপরে জুলুম করা যাবে না। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত কাজ করলে তোমরা জাহান্নামী হইবা ওই সমস্ত কাজগুলি করা যাবে না। সবগুলি থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। সর্ব ধরনের গুনাহ থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারি তাহলে দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান। এই জন্যে বারবার আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ তাদেরকে অটোমেটিক দুনিয়াতে সম্মান বাড়াইয়া দিব। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ যে কোরআন নাযিল করলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, আমরা যে কোরআন গ্রহণ করেছি, এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন শুধুমাত্র নাযিল হয়েছে মুত্তাকিদেরকে পথ প্রদর্শক। এই কোরআন শুধুমাত্র পরহেজগারের জন্য। সুবহানাল্লাহ। কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। পরহেজগার যারা, আল্লাহওয়ালা যারা, মুত্তাকি যারা, কোরআন তাদেরকে সঠিক পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ যে বললেন যে আমি রাস্তা বের করে দিব, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে রিজিকের ফয়সালা করব কল্পনা করতে পারবেন না। তাহলে আল্লাহ যে কোরআনে এই কথা বলছেন এটা সত্য না মিথ্যা? এই জন্য দেখবেন যারা আল্লাহওয়ালা, সত্যিকারের আল্লাহওয়ালা, 24 ঘন্টা আল্লাহর তাসবিহ আদায় করে, এই আল্লাহওয়ালা মানুষগুলি দেখবেন দুনিয়াতে কারো সাথে বেহুদা কোনো কথাবার্তা বলবে না। ওনার একটাই চিন্তা, আমি 24 ঘন্টা আল্লাহর তাসবিহ আদায় করব। যে যত বেশি আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহ তার কথা স্মরণ করে, আল্লাহ দুনিয়াতে তার সম্মান মর্যাদা বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, যারা আমি আল্লাহকে স্মরণ করবা আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আল্লাহওয়ালা যারা, তারা আল্লাহকে সব সময় স্মরণ করে, এই জন্যও আল্লাহ তাদেরকে স্মরণ করেন। দুনিয়াতে
সর্ব ধরনের বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দেন। কোন ধরনের পেরেশানি হইলে আল্লাহ এই পেরেশানি দূর করে দেন। সুবহানাল্লাহ ধরে বলেন। এই জন্য ভাই, আল্লাহকে ভয় করলে, ভয় করার মতো যদি ভয় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে সম্মান দিবেন। সাহাবায়ে কেরাম আমার আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন, আল্লাহর প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা ছিল। আজকেও কিতাব খুলে দেখে আসলাম, তাফসীরে নূরুল কোরআনের ভিতরে লেখেন সাহাবীরা আল্লাহর জন্য কেমন পাগল। নবীজির একজন মহব্বতের সাহাবী, ইসলামের ইতিহাসে যিনি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার মেয়ে আমার নবীর কাছে বিবাহ দিয়েছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বদরের যুদ্ধে নবী এবং নবীর সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যখন যুদ্ধ হইল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সন্তান, তখনও তিনি কালিমা পড়ে মুসলমান হন নাই। একদিন বাবার সাথে হঠাৎ করে একে অপরের দিকে সামনাসামনি হয়ে বাবার ছেলে কথাবার্তায় লিপ্ত। কথায় কথায় হঠাৎ করে সন্তান বলে, আব্বা, আপনি যে গিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার সাহাবী হয়ে যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে গিয়েছিলেন আমাদের বিপক্ষে জিহাদ করার জন্য, কিন্তু বদরের যুদ্ধে আমি আপনাকে কয়েকবার নজরে আপনি পড়ছেন। আমি চাইলে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতাম, কিন্তু আব্বা গো, কেন আপনাকে মারি নাই জানেননি? কারণ আপনি হলেন আমার জন্মদাতা পিতা। বাবার সম্মান, বাবার মর্যাদা দেওয়ার জন্য আমি আপনাকে আঘাত করি নাই। সন্তান যখন এই কথা বন্ধ করে দিল, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এ সন্তান শুনো, তুমি তো আমাকে দেখেছো, আমাকে তুমি সাথ দিয়েছো, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে কত ভালোবাসি জানো? তুমি যদি আমার চোখের সামনে একবার পড়তা, তাহলে আমি তোমাকে এইভাবেই ছেড়ে দিতাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ এবং নবীর প্রতি কেমন ভালোবাসা, এই ভালোবাসা যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে আমার মনে হয় না কেউ গুনাহ কাজ করবে। আল্লাহর প্রেম আর আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, তাহলে কোনো মানুষ গুনাহের কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। তাহলে আমরা যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও সম্মান দিবেন, পরকালেও সম্মান দিবেন। কিভাবে সম্মান দিবেন? আমার ভাইয়েরা, আপনাদের সামনে একজন যুবকের ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপনা করি, তাহলে বুঝবেন এই যুবকের ভিতরে আল্লাহর কি পরিমাণ ভালোবাসা, ভয় ছিল। কাজী আবু বকর নামে একটা যুবক, এই যুবকটা আল্লাহকে কি পরিমাণ ভয় করত। আবু বকর, কাজী আবু বকর নামে একটা যুবক, তার বাড়ি ছিল মক্কার খানায়ে কাবার সামনে, একেবারে পাশাপাশি আল্লাহর ঘরের
সাথেই ওনার বাসা। কিন্তু ওই কাজী আবু বকর একজন যুবক ছেলে। ও যুবক ভাইয়েরা, ভালো করে কথাগুলি বুঝবেন। কাজী আবু বকর কত বড়